আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি দেশি ফলের একটা ভর্তার রেসিপি। কে কোথাকায় থাকেন, কোন ডিস্ট্রিক্টে বা কোন জেলায় থাকেন আমি বলতে পারি না, বাট আমরা এটাকে ভালো একটা নামে জানি। আসুন দেখাই, শেয়ার করি। ডেও ফলের ভর্তা আজকে রেসিপিতে যা থাকছে, এটা হচ্ছে ডেও ফল। কে কোন ভাষা বা কারা কোন দেশে কি বলতে পারেন আমি সঠিক বলতে পারি না, তো আমরা এটাকে ডেও ফল নামে চিনি। এটা কিন্তু একদম পাকা। এই তো, এই হচ্ছে ডেও ফলের বিচি, মানে এটাই কিন্তু খায়। এটা কিন্তু দেশি ফল আর খেতে কিন্তু খুবই মজার। আমি প্রথমে ভেবেছিলাম একটু বেশি পাকা, তো এখন বুঝতে পারছি এটা একটু পাকা কম। এই তো ডিউ ফলটাকে আমি কেটে নিয়েছি, নাহলে এটাকে বের করা যাবে না। মানে এটা কিন্তু বেশি একটা পাকা না, পাকা হলে একদম আস্তে আস্তে খোসাটা উঠে যাবে। এটা বের করলে কিন্তু মনে হয় কি যে কাঁঠালের মতো রোয়া রোয়া। তো আমি এইরকম করে সবগুলো সম্পূর্ণটা ছাড়িয়ে নেব। এই তো সম্পূর্ণ ডেও ফল থেকে মাংসটা বেছে নিয়েছি। আমি আবার বলে দিচ্ছি, এটা কিন্তু পুরোপুরি পাকা ছিল না, কারণ আমি কিন্তু এগুলো কিনে আনছি। দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওফো, একটা জিনিস দিতে তো ভুলে গেছি, দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু এটা একটু টক, তো এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিয়েছি। আমি যখন রান্নার ব্লগগুলো করি তখন কিন্তু প্রচুর মাছি আমাকে বিরক্ত করে। প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি চেষ্টা করি যেন মাছিটা না আসে। তো ডেও ফলের ভর্তাটা হয়ে গেছে। তৈরি হয়ে গেছে ডেও ফলের ভর্তা। জানি না কে বা কারা কোন ডিস্ট্রিক্ট বা জেলা এই ফলটাকে কী নামে চিনেন। আমরা যারা ঢাকা থাকি বা আমরা কুমিল্লার মানুষরা এটাকে ডেও ফল বলেই চিনি। আশা করি এইরকম করে ডেও ফল এই সিজনে কিন্তু পাওয়া যাচ্ছে। দেশি ফল কিন্তু সিজন ছাড়া পাওয়া যায় না। আশা করি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।